তোমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। খবরদার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না, ইসলামটাকে ছেড়ে দিও না। এই যুবক তরুণীরা, আজকের সময়তে দেখতে পাওয়া যায় আমার ঘরের বাচ্চারা ইসলাম বা দ্বীন থেকে দূরে অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নিজে কোরআনে বলছে, ওরে আমার বান্দা বান্দিরা, খবরদার আমাকে ভুলে যাস না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিস না। কেননা আমার রাসূলুল্লাহকে যদি ভুলে যা, আমার রাসূলুল্লাহকে যদি ছেড়ে দি, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদের জাহান্নামী বানিয়ে দেব। আরে নবী আমার বলছে, বাবা সাহাবারা, খবরদার তোমরা জাহান্নামী হতে যেও না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামে যেতে গেলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে, ওই কাজগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবারা, এই পৃথিবীর জমিনে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা গুন্ডা হবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মার্ডার করবে, জাহান্নামী রাস্তায় যারা যাবে তারা নিজেরা হারামটাকে খেয়ে নেবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মহিলাদের প্রতি অত্যাচার করবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে যারা গ্রামে ভাই ভাই মিলেমিশে থাকবে না, জাহান্নামী রাস্তায় যারা থাকবে গ্রামের গরিবদেরকে সহযোগিতা করবে না, জাহান্নামী রাস্তায় যারা থাকবে গ্রামে কোনো নারীর বিবাহ হচ্ছে না, ওই নারীটাকে নিজে ভক্ষণ করার জন্য ওই নারীটাকে ইচ্ছা করে বিবি থাকার পরেও বিয়ে করবে। এই যুবক তরুণীরা, যেগুলো কথা আমি বলছি ওইগুলো আজকে সমাজে বাড়তে লেগেছে। অথচ নবী আমার আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদের ঘরে সাবধান করেছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকাম ওয়ালা তাদমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকু আলফামিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবে। কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। এই যুবক তরুণীরা শুনে রাখো, তাই তো আমার নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, জাহান্নামের পথ তোমরা অবলম্বন করতে যেও না। আল্লাহ নবী আরো বলতে লেগেছে, বেগানা নারীরা অত্যাচার অত্যাচারের মধ্যে পড়ে যাবে, নারীরা বেপরদা হয়ে ঘুরবে, ওটা হলো জাহান্নামের পথ। নারীরা স্বামীদেরকে প্রাধান্য না দিয়ে অন্য পুরুষদেরকে তারা আপন মনে করবে, এটাই হলো জাহান্নামের রাস্তা। নারীরা নিজেদের স্বামীদের খিদমত করবে না, এটাই হলো জাহান্নামের রাস্তা। এই যুবক তরুণীরা, আমার নবী পাক আরো ক্লিয়ার করতে লেগেছে, বাবা সাহাবারা, জাহান্নামী রাস্তা খোলার জন্য শয়তান বেরিয়ে পড়েছে। আদম নবীর জামানায়ও শয়তান ছিল, মুসা নবীর জামানাতেও শয়তান ছিল, ঈসা নবীর জামানাতেও শয়তান ছিল। কারণ আজ কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ্য শত্রু। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যারা হবে তাদেরও প্রকাশ্য শত্রু। এই নবী আমার সাবধান করেছে, এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাবধান করে বলেছিল, বাবা সাহাবারা, যদি জীবনে বেঁচে থাকো যতদিন আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, তাহলে তোমাদের লাভ রয়েছে। কি লাভ রয়েছে? নবী আমার বলতে লেগেছে, আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলো, বলো। আচ্ছা আচ্ছা, বসো বসো। আপনারা দাঁড়িয়ে আছেন, রহমতের মাহফিলে ইচ্ছা করে না বসতে, এই রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে। ভাই ভাই একটু ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন, ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন। ওটা হয়ে গেছে, একটুখানি করেন বাবা। বাবা
আস্তে 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 যাও বাপ যাও আস্তে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা আমার ভাইয়েরা প্যারে হাজরানে মজলিস কি গো বাপেরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো আব্বা কি কথা বলছিলাম জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে হবে জাহান্নামী পথ বেরিয়ে পড়েছে বহুমুখী পথ রয়েছে আমি কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে একজন দাড়িওয়ালা ব্যক্তি শুনছেন তো নাকি আমার কথা এদিকে লক্ষ্য করুন দাড়িওয়ালা একজন ব্যক্তি মাথায় টুপি আছে মাইকে মাইক দিয়ে সমাজের মানুষকে বলছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না ওই বিয়ে বাড়িটা হারাম জোরে বলুন নাউজুবিল্লাহ যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ জোরে বলুন না নাউজুবিল্লাহ শয়তানের রাস্তা বেরিয়েছে শয়তানের রাস্তা কিছুদিন আগে এটা মোবাইলের কথা বলছি না বাস্তব কথা বলছি কিছুদিন আগে আপনার এই পশ্চিম বাংলায় একটা জায়গায় বিশাল বড় ধরনের অঘটন ঘটে গেছে কেমন ইমাম দাবি করে তিনি মসজিদে নামাজ পড়াতে ঢুকেছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসাল্লিদের ঘরে নিয়ে তারপরে মুসাল্লিদের ঘরে মগজ ধলাই করছে কেমন একটা মুসাল্লিকে ডেকে নিয়ে বলছে বাবা তুমি কাকে ভালোবাসো সবথেকে বেশি তো বলছে আমার বিবি আমার বাচ্চা আর পরে তারপরে কাকে আমার বাপ আমার মা তারপরে আমি যে ইসলামের অনুসারী আল্লাহ তার রাসূল তো যখন এই কথাটা বলেছে বাবা তুমি এতদিন যে রাসূলকে মানছো এটা ভুল করছো জোরে বলুন না নাউজুবিল্লাহ এতদিন যে তুমি রাসূলকে মানছো এটা ভুল করছো বলেন কি হুজুর এখন ইমাম সাহেব বললে তো মুক্তাদি শুনবেই কি গো কথা ঠিক না ভুল ইমাম সাহেব বলবে মানে মুক্তাদি শুনতে হবে তাই মুক্তাদি জানে না মুক্তাদি প্রশ্ন করছে হুজুর তাহলে ভুলটা হয়েছে মুহাম্মদ রাসূলকে ধরে তাহলে কাকে ধরবো বলেন তো হুজুর তখন বলছে তুমি জানো না রাসূলের থেকেও বড় গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি হলেন আসল জোরে বলো নাউজুবিল্লাহ আরো জোরে বলুন অথচ আমরা কিতাব পড়ে দেখেছি আল্লাহর নবীর পরে 32 জন নবী দাবি করে কতজন কথা বুঝতে পারছেন 32 জন নবী দাবি করবে কিন্তু ওই নবীরাই হবে ভণ্ড কেন ওই নবীদের বিষয়ে পবিত্র কোরআনে কিছু লেখা নেই কেন কোরআনটাই হলো আল্লাহর কোরআনটা আমার রাসূলের উপরে নাজিল করা হয়েছে সেটাও কোন মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস এটা ঈমানদারদের জন্য পবিত্র কোরআন ঈমানদারদের জন্য হাদিয়া তওফা ইতিহাস আর এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদর জোরে বলুন তাহলে আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে কোরআন শরীফ দিয়েছে 30 পারা 114টা সূরা 6666 টি আয়াত 7,7365টা হুরুফ আছে কি গো বুঝছেন তো এই পবিত্র কোরআন আমার রাসূলের উপরে নাজিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে তিনি বলে দিয়েছে এই কোরআনটা তোমরা দেখবে আল্লাহ তার রাসূলকে পেয়ে যাবে জোরে বলুন আজ সমাজে কত রকম বেরিয়েছে দেখুন আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যে আপনার গ্রামেও ওই রকম কিছু হবে আপনাদের ঘরে প্রস্তুত থাকতে হবে কেন আমি আপনি মুজাদ্দিদের জামানের ভক্ত জোরে বলুন কার ভক্ত আমরা
কার ভক্ত? মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন তো নাকি? সবাই বাসেন তো? আমার মুজাদ্দিদে জামানকে প্রেম করেন তো? আমার মুজাদ্দিদে জামানের অবদান কি আপনি ভুলে যাবেন? আপনি এখন এই উর্তিতে এখন সব বুখারী শরীফ দেখাচ্ছে, তিরমিজি শরীফ দেখাচ্ছে, সব নামাজ রোজা এদিক থেকে ইসলামটাকে অনেকটা হালকা করে দিচ্ছে। তার মানে আমাকে এটাই মনে করতে হচ্ছে যে ইসলামে নামাজ রোজা এগুলো সব হালকা, মানে আমার জন্য মানাটা সহজ। তাহলে এটা ভালো। আর মুজাদ্দিদে জামান যেটা দেখিয়েছে ওটা ঠিক নয়। কেন? মুজাদ্দিদে জামান বলেছে বাবারা তোমরা ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজের পরে সুন্নতটাও পড়বে, নফলটাও পড়বে, তারপরে মসজিদে একটা কোনায় বসে বসে একটু তাসবিহ পড়বে, একটু দরুদ শরীফ পড়বে, তারপরে তোমরা মসজিদে দাঁড়িয়ে একটু সালাম পড়বে, তারপরে নবীকে সালাম দিয়ে তোমরা বাড়িতে যাবে, বা বাড়িতে গিয়ে তোমরা দস্তরখান বিছিয়ে খাবে, বাড়িতে গিয়ে বিবি বাচ্চা হাল পরিবারকে সাথে নিয়ে দস্তরখানে বসিয়ে খাবে। বাবা এটা হলো মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা, নিজের নয়। মুজাদ্দিদে জামান আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটাই দেখিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমার মুজাদ্দিদে জামান ভুল বলেছে, আর এখন করে সব নতুন উঠেছে। বাবা বসবে না তোমরা, চলে যাও ওখান থেকে। আমি তো বারবারই বলবো কিছু করার নেই, দাঁড়াতে আমি দেবো না। শুনছেন তো? আমার মুজাদ্দিদে জামানের থেকে সব বড় বড় বেরিয়ে পড়েছে। এই মুজাদ্দিদে জামানের থেকে বড় বড় যারা আছে তারা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসাতের হাদিসগুলো সব মুখস্থ করে ফেলেছে। তাই তারা বলছে শুধু ফরজ নামাজ পড়ো বাবা, সুন্নাত পড়তে হবে। শুধু ফরজটাই পড়বে। ও সুন্নাত কে বলেছে আপনাদের সুন্নাত পড়তে হবে? বাবা সুন্নাত পড়তে হবে না, নফল পড়তে হবে না, আওয়াবিন পড়তে হবে না, চাস পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। শুধু ফরজ নামাজ পড়ো, দুয়াটা বাদ দিয়ে তোমরা বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আজ অধিকাংশ মসজিদে আমরা দেখি কাজের ব্যস্ততার কারণে হোক বা মোবাইলে কোনো বক্তার ওয়াজ শুনে হোক, আমরা আমল করা থেকে অনেক বিরত চলে যাচ্ছি, আমল করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। ঈমানটা কতটা দুর্বল করেছে এরা, যারা কিছু সব পয়সা খেয়েছে, এরা ঈমানটাকে কতটা দুর্বল করছে দেখুন। আজ মসজিদ আল্লাহর ঘরে গিয়েও সেখানে আল্লাহর ঘরে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজের নিয়তটা করার পরেও আমরা ইমামটাকে অনুসরণ করে বসে থাকতে পারি না। ইমাম সাহেব 1 মিনিট পরে দোয়া চাইবে, ওই ঠিক দোয়ার সময় উঠে চলে যাচ্ছে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রেমিক, কি গো তাই তো নাকি? আমরা কাকে মানি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি মুজাদ্দিদে জামানকে। আমার মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় এসেছিল বলে ইসলাম বা দ্বীনটা প্রচার হয়েছে। জোরে বলুন। গুজরাট থেকে কোনো হুজুর আসেনি, উত্তরপ্রদেশ থেকে কোনো হুজুর আসেনি, উত্তরাখণ্ড থেকে কোনো হুজুর আসেনি, বিহার থেকে কোনো হুজুর আসেনি। এই পশ্চিম বাংলা আল্লাহ আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছিল, সেটা হলো মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদে জামান রক্তকে পানি করে আপনার 14 পুরুষ আগে আপনার নানা, তার বাপ, তারা মুজাদ্দিদে জামানকে পেয়ে নিজেরা কপাল ফাটিয়ে বলেছিল, কপালে হাত দিয়ে বলেছিল যে আজ আমরা মুজাদ্দিদে জামানকে পেয়ে গেছি, মানে আজ আমরা ধন্য হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দিদে জামান যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটাই হলো মুহাম্মদ রাসূলের রাস্তা। আজ এখন করে নতুন সব আমার মুজাদ্দিদে জামান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ফুরফুরা শরীফ থেকে সব মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি অবদান ভুলে যাচ্ছ। যে টুপির অবদান দিল, যে সুন্নতি লেবাসের অবদান দিল, যে দুনিয়ার জমিনে ইসলামের অবদান দিল, তুমি আজকে সেগুলো ভুলে যাচ্ছ। তুমি আমার মুজাদ্দিদে জামানের অবদান ভুলে গেলে। ইসলামটা কার ওসিলায় পেয়েছো? আরে সেই মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদে জামানকে ভালো আজও বাসছি, আগামী মৃত্যু পর্যন্ত বেঁচে যাব। কেন? আমার মুজাদ্দিদে জামান ছিলেন রাসূলুল্লাহ।